My dear students, at first take my cordial affection. I don't know how are you, but I expect that all of you are well and good, inshallah. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Now I shall discuss with you about question pattern and concept of mathematics. Now, mathematics first paper. The question pattern of mathematics first paper. Mathematics first paper question pattern. There are two type group. Is consists of mathematics first paper. At first, group A, GA, and group B, GB. Group A consists of 5 chapters. or 6 chapters. গ্রুপের ভিতরে হলো আমাদের কি অ্যালজেব্রা, ALGEBRA, অ্যালজেব্রা, অ্যান্ড জিওমেট্রি, অ্যালজেব্রার ভিতরে আমাদের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 1, 5, 8. জিওমেট্রিতে চ্যাপ্টার হলো চ্যাপ্টার 2, 3 and 4. গ্রুপ বিতে দুইটা পার্ট, একটা হলো ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি, and calculus, CALCULAS, calculus. ত্রিকোণমিতির চ্যাপ্টার হলো আমাদের চ্যাপ্টার 6, 7. ক্যালকুলাসের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 9 and 10. অ্যালজেব্রায় চ্যাপ্টার 1, 5, 8. According to writer Ashim Kumar Saha, not only Ashim Kumar Saha but all writers ক্ষেত্রেই it is valid. তো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5 and চ্যাপ্টার 8, এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমাদের বোর্ড কোশ্চেন থাকবে দুইটা কোশ্চেন বোর্ডে করা হবে। এখানে তিনটা চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন হবে দুইটা। এখানে 6 চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে একটা, 7 চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে একটা। এখানে চ্যাপ্টার 9 থেকে ফুল কোশ্চেন থাকবে একটা, চ্যাপ্টার 10 থেকে ফুল কোশ্চেন থাকবে একটা। তাহলে আমাদের কোশ্চেন মোট কয়টা পেয়েছি আমরা? 8, 2, 2, 1, 1, 1, 1। এই 8টা কোশ্চেন থাকবে আমাদের বোর্ড কোশ্চেন বা বোর্ড পরীক্ষায়। আমাদের অ্যান্সার সিস্টেম হলো এই অ্যান্সার any 5 টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। আমরা প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে 2টো করে নিয়ে 5টা অ্যান্সার দেব। যদি গ্রুপ এ থেকে আপনি 2টা অ্যান্সার দেন তাহলে গ্রুপ বি থেকে দেবেন 3টা। গ্রুপ বি থেকে যদি 2টা দেন তাহলে গ্রুপ এ থেকে দেবেন 3টা। এই 5টা অ্যান্সার দেবেন। তাহলে আমরা কি লিখব? অ্যান্সার any 5, অ্যান্সার any 5 out of 8 taking at least 2 from each group. তাহলে অ্যান্সার any 5 যে কোনো 5টার অ্যান্সার দিবেন আউট অফ 8টার মধ্যে থেকে। কন্ডিশন কি? টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে 2টো করে নিয়ে 5টা অ্যান্সার দিবেন। তো আমরা কী পেয়েছি দেখেন, ফ্রম ইচ গ্রুপ ইজ ইকুয়াল টু হলো 5 × 10 ইজ ইকুয়াল টু 50, 50। এইটা হলো আমাদের সিকিউতে হলো আমাদের 50 মার্কস। এরপর হলো এমসিকিউ।
বা অবজেক্টিভ। অবজেক্টিভ থাকবে কয়টা? অবজেক্টিভ থাকবে 25, 25টা। 25 ইন্টু হলো 1 ইজ ইকুয়াল টু 25। তাহলে অবজেক্টিভ হলো থাকবে 25টা, প্রত্যেকটা 1 করে মার্কস, টোটাল মার্কস হলো 25। অ্যান্ড প্র্যাকটিক্যাল PRACTICAL প্র্যাকটিক্যাল হলো 25 ইজ ইকুয়াল টু হলো 25, টোটাল হলো 100। এই হলো আমাদের 100 মার্কসের এক্সাম প্যাটার্ন। ওকে, তাহলে আমরা আবার দেখেন, আমরা নেক্সট রিপিট ইট। ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার কোশ্চেন প্যাটার্ন হলো এই। ফার্স্ট পেপারে দুইটা গ্রুপ থাকবে আমাদের। ফার্স্ট গ্রুপ ইজ কনসিস্টস অফ অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি। অ্যালজেব্রার ভিতরে আবার অ্যালজেব্রা ইজ কনসিস্টস অফ বাই 3 চ্যাপ্টার্স, chapter 1, chapter 5, chapter 8, and geometry is consists of 3 chapter, chapter 2, chapter 3, chapter 4. Group B is consists of trigonometry and calculus. Trigonometry is consists of 2 chapter, chapter 6, chapter 7. Calculus is consists of 2 chapters, chapter 9, chapter 10. এরপর হলো কোশ্চেন প্যাটার্ন। বীজগণিত থেকে আমরা কোশ্চেন পাবো দুটো, জিওমেট্রি থেকে কোশ্চেন পাবো দুটো, ত্রিকোণমিতি থেকে দুটো কোশ্চেন, চ্যাপ্টার 6 থেকে একটা, চ্যাপ্টার 7 থেকে একটা। ক্যালকুলাস থেকে দুটো কোশ্চেন পাবো, চ্যাপ্টার 9 থেকে একটা, চ্যাপ্টার 10 থেকে একটা। তো এ গ্রুপ থেকে কোশ্চেন পাবো আমরা 4টা, বি গ্রুপ থেকে কোশ্চেন পাবো 4টা, মোট হলো 8টা। অ্যান্সার দেব আমরা 5টা কোশ্চেনের। তো টেকিং এনি 5 আউট অফ 8, 8টার মধ্য থেকে আমরা 5টা অ্যান্সার দিব। কন্ডিশন হলো টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইজ গ্রুপ। প্রত্যেক গ্রুপ থেকে আমরা দুটোর বেশি দেওয়া যাবে না, কমপক্ষে দুটো অ্যান্সার, দুটো কম বেশি, প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে দুটো করে 5টা অ্যান্সার দিব। 5 × 10 দ্যাট ইজ 50 মার্কস। অবজেক্টিভ হলো আমাদের 25 মার্কস। 25 × 1 মানে 25টা কোশ্চেন থাকবে, একটা করে, প্রত্যেকটা মার্কস হলো 1, এই 25 মার্কস। প্র্যাকটিক্যাল এক্সামে 25, দ্যাট ইজ টোটাল মার্কস হলো আমাদের 100। নাও I shall discuss with you the first chapter, matrix and determinant. Matrix and determinant. Matrix and determinants হলো দুইটা পোর্শন। At first we discuss about matrix. আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু ডিসকাস করব। প্রথমে দেখি ম্যাট্রিক্স, MATRIX, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাংলা আমরা ম্যাট্রিক্সই লিখি, ম্যাট্রিক্স। এটার আবার পুরো হয় ম্যাট্রিক্সেস, MATRICES, ম্যাট্রিক্সেস। তো আমি ম্যাট্রিক্স বললাম, আপনারা বইতে অনেক সময় ম্যাট্রিক্সেস দেখবেন, তখন ডোন্ট কনফিউজ ইট। ম্যাট্রিক্স হলো সিঙ্গুলার নাম্বার, MATRIX ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সেস হলো প্লুরাল নাম্বার, সিঙ্গুলারের বহুবচন, প্লুরাল নাম্বার ম্যাট্রিক্সেস। It is known to all from boyhood or childhood that if the last letter of any word is X and previous letter is I vowel, then the plural number about plural number CS at হবে at place of X। অর্থাৎ আমরা ছোটকাল থেকে বা বাল্যকাল থেকে, শৈশবকাল থেকে জানি যে যদি কোনো শব্দের শেষের অক্ষর X হয় এবং উহার পূর্বের অক্ষর যদি ভাওয়েল থাকে, তখন প্লুরাল করার সময় X উঠে গিয়ে CA যুক্ত হয়। গ্রামার কিন্তু ফ্রি শেখাচ্ছি। তো এই হলো ম্যাট্রিক্স, প্লুরাল নাম্বার হলো ম্যাট্রিক্সেস গেল। এখন হু ইজ দি ফাদার অফ ম্যাট্রিক্স? আর্থার ক্লে। আর্থার ক্লে ইজ দি ফাদার অফ ম্যাট্রিক্স। ARTHUR, আর্থার ক্লে, CAYLEY, আর্থার ক্লে is called the father,
FATHER, ফাদার অফ ম্যাট্রিক্স। আর্থার কেলেকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আর্থার কেলে ইজ কল্ড দি ফাদার অফ ম্যাট্রিক্স। এখন আমরা শিখব ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেন, ম্যাট্রিক্স হলো কতগুলো এলিমেন্টস বা উপাদান বা রাশির একটা সিমেট্রিক্যালের অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হয়, এটাকে বলি আমরা প্যারেনথিসিস। এটা হলো প্যারেনথিসিস। প্যারেনথিসিসের বাংলা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট সম্পর্কে আমরা জন্মের পর থেকেই পরিচিত, বাট প্যারেনথিসিসটা আমাদের একটু আননোন মনে হয়। তো প্যারেনথিসিসের বাংলা হলো ফার্স্ট ব্র্যাকেট, অর এটাকে বলি আমরা থার্ড কার্ভ, থার্ড ব্র্যাকেট, অর এটাকে বলি আমরা ভার্টিক্যালি টু পেয়ার অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইন। এটা হলো একটা পেয়ার, দুইটা রেখা একটা পেয়ার হয়, এটা হলো অন পেয়ার। তাহলে টু পেয়ারস অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইন। পেয়ার মানে আবার হিন্দুর পেয়ার না, হিন্দির পেয়ার না, বাট ইংলিশের পেয়ার। পেয়ার হলো জোড়া, আবার হিন্দিতে কিন্তু একটা পেয়ার আছে, ওটা না কিন্তু বলি নেই। তো টু পেয়ারস অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইন। তাহলে আমরা কি করব, হোয়েন সাম গ্রুপ অফ এলিমেন্টস অর সাম নাম্বারস অর সাম এন্ট্রিজ আর সিমেট্রিক্যালি কম্বিনেশন আর সিমেট্রিক্যালি অ্যারেঞ্জমেন্ট উইদিন parenthesis or third curve or two pairs of vertical straight line, then the symmetrical arrangements is called matrix. As for example, 1 3 5 2 4 8 2 4 8 এরপরে হলো 7 9 6। এই কতগুলো এলিমেন্টস লিখলাম আমরা, এইটাকে বলি আমরা রো। এইটা হলো রো, ROW রো, সারি। এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। এখান থেকে এটা হলো কলাম, COLUMN কলাম। এইটা হলো C1 ফার্স্ট কলাম, এটা হলো C2 সেকেন্ড কলাম, এটা হলো C3 থার্ড কলাম। তাহলে যখন কোনো ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা টু পেয়ারস অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইনস এর মধ্যবর্তী স্থানে কতগুলো ভুক্তি বা উপাদান বা সদস্যকে বা এলিমেন্টসকে রো এবং কলাম আকারে সুসজ্জিতভাবে বিন্যাস করা হয়, তখন এই সুসজ্জিত বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, হোয়েন a group of things or particles or elements or components or entities can be arranged symmetrically in rows and columns within parenthesis or third curve or two pairs of vertical straight line, then the symmetrically arrangements are called matrices. Okay, now I shall discuss about the classification of matrices. ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন নিয়ে ডিসকাস করব। তো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সেস হলো এই CLAFFIAPICATIONS classifications of matrices. ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্সের প্রকারভেদ। এট ফার্স্টে আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। অন, এটা হলো নাল ম্যাট্রিক্স, NULL, নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, এটা আরেকটা নাম হলো জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স, এর আরেকটা নাম হলো এমটি ম্যাট্রিক্স, EMPTY, এমটি ম্যাট্রিক্স। এর আরেকটা নাম হলো ভয়েড ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স। এখন নাল ম্যাট্রিক্স, এমটি ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স
জিরো ম্যাট্রিক্স হলো এই, এটা হলো 0 0 0 0 0 0 0 0 0। কি দাঁড়ালো জিনিসটা? ইফ all the elements, if all the elements of any matrix are 0, then it is called null matrix or zero matrix or empty matrix or void matrix. ওকে, তো কি দাঁড়ালো? যে ম্যাট্রিক্সের সকল উপাদানগুলো শূন্য, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য, যে ম্যাট্রিক্সের সকল সদস্যগুলো শূন্য, such that type of matrix is called null matrix. Again I repeat, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি বা সকল উপাদান বা সকল সদস্যগুলো শূন্য হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলি আমরা নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, এমটি ম্যাট্রিক্স। এটা একটা বাংলা নাম আছে, বিদেহী ম্যাট্রিক্স। অনেক সময় দেখা যায় আমরা ইংলিশটা জানি, বাংলাটা মিস করি। কোশ্চেনে দেয় বিদেহী ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের দেহ নাই, মানে দেহ শূন্য, অল দি এলিমেন্টস আর জিরো, সাচ দ্যাট টাইপ অফ ম্যাট্রিক্স ইজ কল্ড নাল ম্যাট্রিক্স। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল দ্যাট। এরপরে নাও আই ডিসকাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2 নম্বর আমরা শিখব আইডেন্টিটি ম্যাট্রিক্স, IDENTITY, আইডেন্টিটি ম্যাট্রিক্স, identity matrix or unit matrix, identity matrix or unit matrix, অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হলো এই, ওয়ান 0 0 0 1 0 0 0 1 একটা ম্যাট্রিক্স। আমরা কিন্তু এটাকে বলি প্রিন্সিপাল ডায়াগোনাল। এটাকে কি বলি? প্রিন্সিপাল ডায়াগোনাল। অর্থাৎ এই ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, প্লিজ লুক এট দি হোয়াইট বোর্ড এভরিবডি, ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড লাস্ট কলামের লাস্ট এলিমেন্ট এর কানেক্টেড যে স্ট্রেট লাইন, এটাকে বলি আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল। বাংলা হলো প্রধান কর্ণ, PRINCIPL, প্রিন্সিপাল ডায়াগোনাল, ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, NAL, প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল হলো প্রধান কর্ণ, PRINCIPAL, প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল শব্দের অর্থ হলো প্রধান, অধ্যক্ষ, আসল, মূল। হ্যাঁ, এই প্রিন্সিপাল। আর একটা শব্দ হচ্ছে প্রিন্সিপাল, ওটা আমি একটু বলি, অনেক সময় মিস করেন আপনারা। PRINCIPALE, এই প্রিন্সিপাল অর্থ নিয়ম, নীতি, কানুন। হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, সে নীতিবান লোক, তখন হবে এই শব্দটা প্রিন্সিপাল। আর এইটা হলো প্রিন্সিপাল। অনেক সময় আমরা দেখি ছেলেরা, আপনারা কলেজে পড়েন ছেলেমেয়েরা, তারপরও পেয়ার লেখে, অ্যাপ্লিকেশন লেখে টু দি প্রিন্সিপাল, কিন্তু বানান লেখে নিচেরটা। ডোন্ট ডু দিস। তো প্রিন্সিপাল ডায়াগোনাল হলো প্রধান কর্ণ। এখন আসি, কাম টু দি পয়েন্ট। ইফ অল দি এলিমেন্টস অফ দি প্রিন্সিপাল ডায়াগোনাল আর on and other all elements are 0 of any matrix, then it is called identity matrix or unit matrix. Again, if all the elements of the principal diagonal are equal are 1 and other all elements are 0 of any matrix, then it is called আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। বাংলাটা হলো এই, যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদানগুলো অন হয় এবং বাকি উপাদানগুলো 0, তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কি?
আইডেন্টিটি ম্যাট্রিক্স, অবেদ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স। তাহলে মোট কথা হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদানগুলো 1 এবং বাকি উপাদানগুলো 0 তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলে। ওকে, নেক্সট discuss about রো ম্যাট্রিক্স। 3 নম্বর আমি ডিসকাস করব রো ম্যাট্রিক্স নিয়ে। রো অর্থ সারি। নাম্বার 3 রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্সটা হলো the matrix which is formed by only one row, it is called row matrix। যে ম্যাট্রিক্স একটি মাত্র রো নিয়ে গঠিত হয় 7 5 3, this is one kind of matrix formed by only one row। রো হলেন একটা, তাহলে the matrix which is formed যে ম্যাট্রিক্সটা গঠিত হয় বাই অনলি অন রো একটি মাত্র সারি নিয়ে, ইট ইজ কল্ড রো ম্যাট্রিক্স। গেল এটা। 4 কলাম ম্যাট্রিক্স, COLUMN কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হলো এই দি ম্যাট্রিক্স which is formed by only one column, যে ম্যাট্রিক্স একটি মাত্র কলাম নিয়ে গঠিত, this is called column matrix 1 3 5। তাহলে the matrix which is formed যে ম্যাট্রিক্সটা গঠিত হয় by only one column একটি মাত্র কলাম নিয়ে, such that type of matrix is called column matrix। বাংলা হয়ে যে ম্যাট্রিক্স একটি মাত্র কলাম নিয়ে গঠিত তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এরপরে 5 আমরা ডিসকাস করব স্কোয়ার ম্যাট্রিক্স, SQUARE স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলো বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলো বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সটা হলো এই 1 3 5 2 4 6 7 9 8 একটা ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সের রো হলো 3টা, 1 2 3 রো হলো 3টা, আবার কলাম হলো 3টা, 3 rows and 3 columns। তাহলে if the number of rows and columns are equal or same of any matrix, then it is called a square matrix। সেকেন্ডটা আমি রিপিট করতেছি, if যদি the number of rows and columns যদি রোস এবং কলামের সংখ্যা আর ইকুয়াল সমান হয় অফ এনি ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের, দেন ইট ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। অ্যাট লাস্ট যে ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা সমান তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। ওকে, এরপরে আসলো আমাদের নাম্বার 6 হলো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? নাম্বার 6 ডায়াগোনাল, DIA ডায়া GONAL ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো কর্ণ ম্যাট্রিক্স। 3 0 0 0 5 0 0 0 9।
দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ইফ all the elements of the principal diagonal are non-zero but unequal and other all elements are zero, other all elements are zero of any matrix, then it is called diagonal matrix. তো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাংলা হলো কর্ণ ম্যাট্রিক্স। আমি সংজ্ঞাটা আবার রিপিট করতেছি। ইফ যদি অল দি এলিমেন্টস অফ দি প্রিন্সিপাল ডায়াগোনাল, যদি প্রধান কর্ণের সকল উপাদানগুলো আর নন জিরো, নন জিরো মানে জিরো নয়, অশূন্য, প্রধান কর্ণের সকল উপাদানগুলো অশূন্য বাট আনইকুয়াল, সমান না, 3, 5, 9 হতে পারে, 1, 1, 2, 4 হতে পারে এক্সেট্রা, মানে প্রধান কর্ণের যতগুলো ভুক্তি থাকবে, যতগুলো উপাদান থাকবে, সব উপাদানগুলো হবে নন জিরো মানে শূন্য নয়, অ্যান্ড আনইকুয়াল এবং সমানও নয়। আদার এলিমেন্টস আর জিরো, বাকি উপাদানগুলো কি? শূন্য। তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। সেকেন্ড টাইম আই রিপিট অ্যাগেন, ইফ all the elements of the principal diagonal are non-zero but unequal and other all elements are zero of any matrix, then it is called diagonal matrix. আমি বাংলাটা রিপিট করতেছি। যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদানগুলো অশূন্য কিন্তু অসমান এবং বাকি উপাদানগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বা এই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ওকে, তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদানগুলো অশূন্য এবং অসমান এবং বাকি উপাদানগুলো শূন্য হয় তবে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এরপরে হলো আমাদের স্কেলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড স্কেলার ম্যাট্রিক্স সেম একটু ডিফারেন্স শুধু দেখেন। নাম্বার 7 স্কেলার ম্যাট্রিক্স, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স, MATRIX, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো, স্কেলার ম্যাট্রিক্সই বলি আমরা এটাকে। তো ডিফারেন্সটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে? দেখেন, ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে ডিফারেন্স হলো এটা হলো 5 0 0 0 5 0 0 0 5, this is called scalar matrix, this is called scalar matrix. তো scalar matrix হলো if all the elements of the principal diagonal are non-zero but equal, যদি প্রধান কর্ণের সকল উপাদানগুলো নন জিরো হয়, অশূন্য হয় কিন্তু সমান এবং বাকি উপাদানগুলো শূন্য, such that type of matrix is called scalar matrix. তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে if all the elements of the principal diagonal are non-zero but equal and other all elements are zero of any matrix, then it is called scalar matrix. তো ডিফারেন্সটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বা প্রিন্সিপাল ডায়াগোনালের অল দি এলিমেন্টস আর জিরো বাট আনইকুয়াল, scalar matrix all the elements are zero but equal. This is the mainly difference between diagonal matrix and scalar matrix. Okay, এটা হলো diagonal matrix এবং scalar matrix এর মধ্যে ডিফারেন্স। তো এটা হলো আমাদের scalar matrix. Finally I define with you, if all the elements of the principal diagonal are non-zero but equal and other all elements are zero
of any matrix, then it is called scalar matrix. Now I discuss about singular matrix. Singular matrix টা কি দেখেন, singular matrix, singular matrix, SINGULAR, singular matrix, singular matrix, singular matrix অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো এই 2 4 3 6, এই হলো আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার যখন আমরা মান বের করব, আপনারা সবাই জেনে রাখেন ম্যাট্রিক্সের মান সরাসরি ফাইন্ড আউট করা যায় না। তাহলে ম্যাট্রিক্সের মান বের করতে হলে আগে ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্টে কনভার্ট করতে হয়, নির্ণয়কে কনভার্ট করতে হয়। তো দেখেন এই ম্যাট্রিক্সটার নাম যদি আমরা এ দিই, লেট অর্থ মনে করি এ ইজ ইকুয়াল টু দ্যাট, একটা ম্যাট্রিক্স দ্যাট। এখন এটা ডিটারমিনেন্টে নেন, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, এটাকে ডিটারমিনেন্টে নেন 2 4 3 6। এই ডিটারমিনেন্টে নেওয়ার পরে আমরা একটা মান নির্ণয় করব। মান নির্ণয় করে কীভাবে দেখেন, এটা ইন্টু এটা বিয়োগ হবে এটা ইন্টু এটা, প্রিন্সিপাল ডায়াগোনাল উপাদানগুলোর গুণফল 6 × 12, এটা হলো অফ ডায়াগোনাল, মুখ্য কর্ণ গৌণ কর্ণ, মুখ্য কর্ণের গুণফল 12 মাইনাস গৌণ কর্ণের গুণফল 3 × 12 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি দাঁড়ালো, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0, ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0। নাও আই এক্সপ্রেস উইথ ইউ ইফ the determinant value of any matrix, if the determinant value of any matrix is 0, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয়, then it is called singular matrix. If the determinant value of any matrix is 0, then it is called singular matrix. বাংলা হলো যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয় তখন তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে, এর অপোজিট ডিফিনেশন, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নাম্বার 8 9 নন সিঙ্গুলার, NON, নন, SINGULAR, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স as for example 7 3 5 2, এই হলো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফার্স্ট রো 7 3, সেকেন্ড রো 5 2। এই ম্যাট্রিক্সটাকে নাম যদি আমরা বি ধরি, বি ইজ ইকুয়াল টু দ্যাট, দেন determinant of B is equal to determinant of 7 3 5 2. This can be written as 14 minus 3 5 7 14 minus 3 5 15 15। এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনালের যে এন্ট্রিজ থাকবে তার প্রোডাক্ট হয় 14, মাইনাস হলো আমাদের সূত্র, মাইনাস সূত্রটা মাইনাস হলো সূত্রের, মাইনাস হলো অফ ডায়াগোনাল এলিমেন্টসের প্রোডাক্ট। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টসগুলির প্রোডাক্ট মাইনাস হবে অফ ডায়াগোনাল এলিমেন্টসের প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি হয় -1। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত, -1। তাহলে ডিফিনেশনটা কি হবে, সংজ্ঞাটা হবে ইফ দি ডিটারমিনেন্ট ভ্যালু অফ এনি ম্যাট্রিক্স ইজ নন জিরো, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান অশূন্য হয়, দেন ইট ইজ কল্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান নন জিরো হয় বা অশূন্য হয়, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বা সাচ দ্যাট টাইপস অফ ম্যাট্রিক্স ইজ কল্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নাও আই ডিসকাস about you with you about
10 10 হলো আমাদের now I discuss with you about symmetric matrix. এটা হলো 2 5 7 5 3 9 7 9 1 একটা ম্যাট্রিক্স আমাদের, সরি নাম লেখে নেই, নামটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, SYMMETRIC, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি দেখেন, এইটা হলো আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রধান কর্ণ। প্রধান কর্ণের উভয় পাশে সমদূরত্বে যে উপাদানগুলো থাকে এটাকে বলি আমরা কনজুগেট এলিমেন্টস। কি এলিমেন্টস? কনজুগেট এলিমেন্টস। তো এই 5 এইটার কনজুগেট এটা, 7-এর কনজুগেট এই 7, 9-এর কনজুগেট 9। তো সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা বলবো ইফ all the elements of the principal diagonal are non-zero, যদি প্রধান কর্ণের সকল উপাদানগুলো অশূন্য হয়, and conjugate elements are equal, এবং if all the elements of the principal diagonal are non-zero but conjugate elements are equal of any matrix, then it is called symmetric matrix. এটার অল্টারনেট ডেফিনেশন আছে, যেমন এটাকে যদি আমরা A ধরি, A is equal to that, then transpose of matrix AT, AT is equal to কি লিখতে পারি, এটা হলো ফার্স্ট রো, ফার্স্ট রোটা হবে ফার্স্ট কলাম 2 5 7, সেকেন্ড রো সেকেন্ড কলাম 5 3 9, থার্ড রো হবে থার্ড কলাম 7 9 1। দেখেন তো এটার এটা মেইন প্রিন্সিপাল ম্যাট্রিক্সটা এক আসছে, তাহলে এটাকে লেখা যায় এ। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু AT, উই ক্যান রাইট। তাহলে যে ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে পরে সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, অর্থাৎ A ইজ ইকুয়াল টু AT পাই, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, এ ম্যাট্রিক্স A ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স A কে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো ইফ A ইজ ইকুয়াল টু AT। A ইজ ইকুয়াল টু যদি AT হয় তাহলে A ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, B ইজ ইকুয়াল টু যদি BT হয় তাহলে বি ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, ডি ইজ ইকুয়াল টু যদি ডিটি হয় তাহলে ডি ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের আমরা ডিফিনেশন দুইটা ওয়েতে দিতে পারি বা এক্সপ্রেস করতে পারি। নাম্বার 1, again I repeat with you, number 1 definition, if all the elements of the principal diagonal are non-zero and conjugate elements are equal of any matrix, then it is called symmetric matrix. Or a matrix A is called symmetric matrix if A is equal to AT. Okay, always remember it. Again I repeat in Bengali, a matrix, কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদানগুলো অশূন্য এবং অনুবন্ধী উপাদানগুলো যদি সমান হয় তখন এই ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। অর এ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি A is equal to AT হয়। It is known to all, mathematics is nothing but culture. ম্যাথমেটিক্সে যতই প্র্যাকটিস করবেন ততই শিখবেন। আমি আজকে কোশ্চেন প্যাটার্ন দেখাইলাম এবং ম্যাট্রিক্সের 10টা ডেফিনেশন
আপনাদের সাথে উপস্থাপন করলাম। আই রিপ্রেজেন্ট ইউ। I expect that all of you are get by the heart these definitions ইনশাআল্লাহ। তো আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম the principal theme of students is what you can do today cannot be left for tomorrow. This is the principal theme of student life. স্টুডেন্ট লাইফের মূল মন্ত্র হলো তুমি আজকে যা করতে পারো আগামীকালের জন্য ফেলে রেখো না। অ্যাগেন রিপিট করতেছি, হোয়াট ইউ ক্যান ডু টুডে ক্যান নট বি লেফট ফর টুমরো। তো আজকে আমার এই পর্যন্তই ডিসকাশন। আই অ্যাডভাইস ইউ স্টে হোম অ্যান্ড স্টে সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইথাউট মাস্ক। স্টে হোম অ্যান্ড সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইথাউট মাস্ক। ওকে, maintains the physical distance. Many thanks to all. May Allah bless you.